যেখানে যেখানে জাতীয় পার্টি মিছিল করছে এদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়ছে। জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি একই সাথে জিএম কাদের সহ যারা ফ্যাসিবাদের দশক ছিল তাদের গ্রেফতারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। গতকাল আপনারা জানেন বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কিভাবে সম্মিলিতভাবে হামলা চালিয়েছে। যেখানে যেখানে জাতীয় পার্টি মিছিল করছে এদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়ছে। জিএম কাদের এর আগে বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। জিএম কাদের বলেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে। তার মানে কি? তার মানে এই জিএম কাদের শুধুমাত্র তার জাতীয় পার্টি নিয়ে মিছিল করছে না, এই কুলাঙ্গার শেখ হাসিনার দোসর এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আওয়ামী লীগকে নিয়ে মিছিল মিটিং করছে। স্পষ্ট কথা, জাতীয় পার্টি আওয়ামী লীগের বদল করে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। ওই রাশেদ খান মানুন হাসানুল হক ইন্দুরা যদি গ্রেফতার হয়, আমার প্রশ্ন কেন জিএম কাদের ওই মাঝিগুলোর জন্য এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? কোন উপদেষ্টারা তাদেরকে সহযোগিতা করছে? কারা জাতীয় পার্টির রাজনীতি এখনো পর্যন্ত জিইয়ে রেখেছে? আমরা সেটি জানতে চাই। সাংবাদিক সাথী বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইরা, গতকাল আপনারা দেখেছেন কতটা বারবার ভাবে জাতীয় পার্টির সন্ত্রাসীরা বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। আমাদের একজন নেতা তিনি একটি দোকানের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। সেখানে ভিডিওতে আপনারা দেখেছেন ছাত্রলীগ যুবলীগ যেভাবে টাউনগাঁও চালায়, যেভাবে রক্তাক্ত করে, যেভাবে হত্যা চেষ্টা করত, ঠিক একইভাবে ওই জাতীয় পার্টির কুলাঙ্গার নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে, হত্যা চেষ্টা করছে। গতকাল বরিশালে বন্ধ হয়েছে। প্রশাসনকে বলব, আমরা কখনোই জাতীয় পার্টির কার্যালয়ে কখনোই হামলা করতে চাইনি। আমাদের নেতাকর্মীরা এই ধরনের ভ্যান্ডালিজম পছন্দ করে না, কিন্তু এই আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টিতে মিছিল মিটিং করছে, সেগুলোকে আমরা মেনে নিতে পারি বন্ধুগণ? কথা স্পষ্ট। আগামী 24 ঘন্টার মধ্যে যদি বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের প্রতি হামলা করা হয়েছে, সেই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতার না করা হয়, তাহলে এর পরবর্তীতে যদি গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে আমাদের করার কিছু থাকবে না। আমাদের কাছ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যদি আমরা নির্দেশনা দিই এই যে এই পল্টনে জাতীয় পার্টির অফিস, যদি আমরা নির্দেশনা দেন, তাহলে এই নেতাকর্মী এখানে যারা আছে একটা ইট জাতীয় পার্টির অফিসে রাখতো না। কিন্তু আমরা নির্দেশনা দিই নাই। নেতাকর্মীদেরকে বলবো, শান্ত থাকেন। এই গণঅভ্যুত্থানের সরকার আমাদের সরকার, এই সরকার তারা সুন্দরভাবে কাজ করুক, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত করুক, আমরা সে বিষয়ে সহযোগিতা করবো। কিন্তু আমরা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যারা সংগ্রাম করেছে, যারা অংশ নিয়েছে, আওয়ামী লীগের আমাদের মার খেয়েছে, এখনো কেন মার খাবো? নেতাকর্মীদের বলবো, জাতীয় পার্টি যেখানে মিছিল সমাবেশ করতে যাবে, কোন মিছিল সমাবেশ আপনারা করতে দেবেন না। একই সাথে ওই যে আমরা দেখেছি রংপুরে এনসিপি নেতাদেরকে গাড়ি দেওয়া হয়েছে, অন্য দলের নেতাদেরকে গাড়ি দিয়েছে। যে গাড়ি দিয়েছে ওই জাতীয় পার্টির কুলাঙ্গার মেয়র, ওই বাস্তবিককে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল যারা জিএম কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে